বিরিয়ানি তো অনেক খেয়েছে, কেমন হয় যদি নামি দামি রেস্টুরেন্ট স্টাইলের ঝরঝরা চিকেন দম বিরিয়ানি বাসায় বানিয়ে খাওয়া যায়? দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। চিকেন দম বিরিয়ানিতে প্রথমে আমি নিয়েছি এখানে একটা মুরগি, আর মুরগি যেভাবে কাটা ছিল আমি ওই প্যাকেটে অমনি দিয়েছি, আর ছোট করে কাটিনি। চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখলেই বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি মাঝারি সাইজের 3টা আলুগুলাকে জাস্ট আমি মাঝখান থেকে একটা করে কাটা দিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলাকে চেষ্টা করবেন সমানভাবে কাটার। দেখতেই পাচ্ছেন আমি কি সাইজ করে পেঁয়াজগুলা কেটেছি, জাস্ট এই সাইজেই পেঁয়াজগুলা কাটার চেষ্টা করবেন। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো সব একসাথে দিয়ে দিয়েছি, আর এভাবেই নাড়াচাড়া করতে হবে ঘন ঘন, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। অলমোস্ট আমার 50% কিন্তু হয়ে গিয়েছে পেঁয়াজের বেরেস্তা। আর হ্যাঁ, এখানে আরেকটা টিপস, আপনি যদি পেঁয়াজের বেরেস্তাটা পারফেক্ট ভাবে করতে পারেন, এটাতে আপনার 40% বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে যায়। করা যাবে না। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি একটা পাত্র নিয়েছি, এটার উপরে টিস্যু পেপার ছড়িয়ে দিয়েছি। টিস্যু পেপারে পেঁয়াজগুলো ছড়িয়ে দিতে হবে যেন পেঁয়াজের তেলটা ঝরে যায়। এখন চিকেন ম্যারিনেট করার জন্য প্রথমে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গুঁড়া মরিচ, পরিমাণ মতো লবণ, চিকেনের মশলা 2 চা চামচ, কিছু পেঁয়াজের বেরেস্তা করে কেটে রাখা ধনেপাতা, পুদিনা পাতা। সব শেষে পেঁয়াজের বেরেস্তা করার সময় যে তেলটা বেঁচেছিল আমি সেই তেলটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মশলা মাখানো যত ভালো হয় বিরিয়ানির টেস্ট নাকি তত ভালো হয়, এটা আমি বলি না, গুরুজনরা বলে। সুন্দর করে মাখানো শেষ করে এটা জাস্ট আমি 3 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে 30 মিনিটও রাখতে পারেন। এদিকে আমি বিরিয়ানির জন্য বাসমতি চাল নিয়েছি, আর এই চালটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। প্রায় 2.5 ঘন্টা পরে মেরিনেট করা চিকেনের ঢাকনা খুলে এর মধ্যে বাকি পেঁয়াজের 50% যে বেরেস্তা দিয়ে দিলাম, সাথে পানি ঝরানো টক দই, সাথে দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি মশলা। এটাকে এখন ভালোভাবে মাখিয়ে সুন্দর করে আবার 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর দেখতেই পাচ্ছেন টক দই দেওয়ার পরে কি সুন্দর একটা কালার চলে আসছে। এই ফাঁকে চুলায় একটা পাত্রে গরম পানি বসিয়েছি। এদিকে আমি চালটাকে একটা ঝুড়িতে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। গরম পানিতে সামান্য সাদা তেল, লবণ, ধনেপাতা, পুদিনা পাতা, পানি ঝরানো বাসমতি চালগুলা দিয়ে দিতে হবে। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় পরে ঢাকনা খুলে দেখতে হবে চালটা ফুটেছে কিনা। আর এখানে আরেকটা টিপস, সেটা হলো চালটা কিন্তু বেশি ফুটানো যাবে না, জাস্ট 80% ফুটিয়ে নিতে হবে। ভাতটা যদি বেশি ফুটিয়ে ফেলেন তাহলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরা হবে না। এমন একটা ঝুড়িতে ভাতগুলা পানি ঝরানোর জন্য রেখে দিলাম। এখন আমি একটা পাত্রে সামান্য সাদা তেল দিয়ে আলুগুলা ভেজে নিব। পাত্রটাতে 2 চামচ ঘি, তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, স্টার মশলা, লবঙ্গ, কালো গোলমরিচ একসাথে একটু ভেজে নেওয়ার পরে করা চিকেন এখানে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে ভালোভাবে কষাতে হবে, ঘন ঘন নাড়তে হবে যেন এখানে ধরে না যায় নিচ থেকে। আর হ্যাঁ, এখানে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। আমি জাস্ট মুরগির যে মাংসের পাত্রটা ছিল সেই মশলাটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি। 30% মাংস যখন রান্না হয়ে যাবে তখন এটার মধ্যে দিতে হবে আলু দিয়ে নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দিই। মাংস থেকে তেল যখন আলাদা হয়ে যাবে তখনই ভাববেন এটা হয়ে গেছে, দেন চুলাটা অফ করে দিবেন। বিরিয়ানি কিন্তু রান্না কমপ্লিট। এখন এটাকে দম দেওয়ার জন্য এখানে পুরনো একটা কড়াই নিয়েছি। রান্না করা যে চিকেনটা ছিল আমি সেই সেম পাত্রেই রান্না করা বাসমতি চালের ভাতগুলা দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে ঝরঝর করে দিতে হবে, একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যেতে পারে। ভাতগুলা সেট করা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা, উপর থেকে ছিটিয়ে দিব চারপাশে সামান্য ঘি, দিয়ে দিব বাকি যে 30% পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা, উপর থেকে ছিটিয়ে দিচ্ছি জাফরান ভিজানো পানি। এটাকে আমি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এটা দেওয়াতে বিরিয়ানির যে পারফেক্ট ফ্লেভার সেটা পাওয়া যায়। 2 রকমের বিরিয়ানির কালার পাওয়া যায়, একটা হলুদ আর একটা সাদা। দেখতেও একদম রেস্টুরেন্ট স্টাইলের মতোই লাগে। এখন এটাকে আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপিং করে দিব যেন কোনো দিকে বাতাস না ঢুকতে পারে বা ভিতর থেকে বাতাস না বের হতে। র্যাপিং কমপ্লিট। এদিকে আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। গরম করা ফ্রাই প্যানের উপরে পাত্রটা বসিয়ে দিলাম বিরিয়ানি। এটাকে আমি ঘড়ি ধরে জাস্ট 5 মিনিট হাই হিটে জাল দিব, 5 মিনিট মিডিয়াম হিটে জাল দিব এবং 5 মিনিট লো হিটে জাল দিব। টোটাল 15 মিনিট দম দিতে হবে। 15 মিনিট শেষ। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর গন্ধটাও সুন্দর বের হয়েছে, একদম পারফেক্ট বিরিয়ানির যে গন্ধটা হয় সেটা। মাশাআল্লাহ, কালারটাও কি সুন্দর হয়েছে। রেস্টুরেন্টের যে বিরিয়ানিগুলো খাই আমরা, হলুদ থাকে কিছু ভাত আর কিছু ভাত হলো সাদা থাকে, সেরকমই হয়েছে আমারটাও। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বিরিয়ানিটা গরম গরম পরিবেশন করে দেখাবো। যখন তুলছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা একটা বিরিয়ানি। মাংসগুলাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, সাথে আলুগুলাও। এখন গরম গরম খাওয়ার পালা, এটাকে খেয়ে দেখাচ্ছি। গরম মনে গরম তো এটা হলো ফাইনাল। কত সুন্দর কালার হয়েছে দেখছেন, যে হলুদ হলুদ কালার, 2 রকমের কালার আর কি, একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি। তো এটাই ছিল আজকে আমার বিরিয়ানি রেসিপি। এই যে মন চাইলে একটা কাঁচামরিচ খেতে পারেন। আমিও নিয়ে নিয়েছি 1 প্লেট। আমি একটু ভাঙার চেষ্টা করছিলাম মাংসটা, কিন্তু কি বলবো এত গরম ছিল ভাঙতে পারছিলাম। আমার নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। ভিডিওটিতে লাইক দিতে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ।